বলেছে কোন সমীকরণের উভয় সমান রাশি দিয়ে যোগ করলে সমীকরণ অপরিবর্তিত মানে মনে করো x সমান 2 উভয় থেকে একই রাশি দিয়ে যোগ করলে x এর সঙ্গে যদি 2 যোগ করি আর এদিকে 2 এর সঙ্গে 2 যোগ করি তাহলে আগে যা ছিল এখনো তাই থাকবে। এটা সত্য। প্রথমটা সত্য। তারপরে কি আছে কোন সমীকরণ উভয় পাশে সমান রাশি দিয়ে বিয়োগ করলে সমীকরণটি অপরিবর্তিত এটাও তাই একই রকম সত্য। কোন সমীকরণ উভয় দিকে সমান রাশি দিয়ে গুণ করলে সমীকরণের কোনো পরিবর্তন হয় এটা ভুল। কোন সমীকরণের একদিকে কোন একটি রাশি যোগ করলে সমীকরণটির অজ্ঞাত রাশির মানও একই পরিমাণ বৃদ্ধি পাবে এটাও ভুল। কোন সমীকরণে একদিকে কোন একটা রাশি দিয়ে যোগ করলে সমীকরণটির অজ্ঞাত রাশির মান একই পরিমাণ বৃদ্ধি পাবে। একদিকে যোগ করলে কি হবে? একদিকে যোগ করলে বৃদ্ধি হবে, একদিকে বৃদ্ধি হবে, অন্যদিকে হবে। আমার সমান করতে গেলে সমান রাখতে হবে। পাঁচটা কি বলছে? কোন সমীকরণে একটি পদ চিহ্নের কোন রকম পরিবর্তন না করে এক পাশ থেকে অপর পাশ স্থানান্তরিত করা যায় এটাও অসত্য। কারণ সমীকরণে যদি এরকম x প্লাস 5 সমান 3 আমি যখন এই পাঁচটাকে এবার নিয়ে যাবো কি করবো? বা x সমান সমান প্লাস 5 ওপারে গেলে মাইনাস 5 তবে সমান হবে। কারণ x এর সঙ্গে কিছু 5 যোগ করে 10 পাচ্ছি, আমি xটা কত? xটা 5 এর সমান। নিশ্চয়ই পরিবর্তন না করলে যদি ওপারে পজিটিভ করি তাহলে xটা কি হবে? 5 আর 15। তারপর কোন সমীকরণে প্রত্যেকটি পদের চিহ্ন পরিবর্তন করে নেওয়া যায় এটা করে নেওয়া। যেমন দেখো যদি এখানে এরকম থাকে যে x মাইনাস 2 সমান সমান মাইনাস 5, আমি এটাকে লিখতে পারি 2 মাইনাস x সমান সমান 5। সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দিতেই পারি, আমার কোনো অসুবিধা নেই। এরপরে কি আসছে? এবার ড্যাশবোর্ড আসছে। বলছে যে সমীকরণে কেবলমাত্র একটি অজ্ঞাত রাশি থাকে, সরল। অজ্ঞাত রাশি মানে যেমন x একটাই অজ্ঞাত রাশি, এক্সটার মান আমরা জানি, যেখানে এক্সটার মান বের করব সরল। অজ্ঞাত রাশি যে মানের জন্য সমীকরণকে সিদ্ধ করে সে তাকে সমীকরণে কি বলে? সমাধান বলে। আমরা যে সেটা বের করি, দেখো এখানে সমাধান বলে x এর মান বের করতে হচ্ছে, এটাকে সমাধান বলে। অজ্ঞাত রাশি যে কোনো মানের জন্য উভয় পক্ষে বীজগণিত রাশিদ্বয়ের মান সমান হলে একটা যে কোনো যা দেবো তবু সমান হবে উভয় পক্ষে, সেটা কি অবৈধ। এটা মনে রাখো, এটা ডিটেলে এত এখন ভাববে না। আচ্ছা, এরপর আছে অজ্ঞাত রাশি কোনো নির্দিষ্ট মানের জন্য উভয় পক্ষে বীজগণিত, এখানে কি বলছে? যে কোনো মানের জন্য, এখানে বলছে কোনো নির্দিষ্ট মানের জন্য, তখন সেটা হবে কি সমান, মানে যেটা পাবো সেটা সমীকরণ হবে। উভয় পক্ষে বীজগণিত রাশিদ্বয়ের মান সমান হলে সেই সম্পর্ককে কি বলে? সমাধান বলে, সমীকরণ বলে। এখানে যখন যে কোনো নির্দিষ্ট মানের জন্য হবে তখন হচ্ছে অভেদ হবে, আর নির্দিষ্ট হবে সেটা সমীকরণ। সমীকরণ অজ্ঞাত রাশিকে কি বলে? চলরাশি বা চল, যেগুলোকে x, এখানে কিছু যা t আছে, এখানে এইটুকু চাপে এইটুকু। এবার দেখো 3 দাগে সমাধান, যে সমীকরণগুলো আছে এই সমাধানগুলো দিয়ে শুরু করব।
প্রথমে 3-এর একেরটা কি আছে, x প্লাস 2 ইকুয়ালস টু 5। তাহলে আমার এখানে কি x এর মান বের সমাধান করতে হবে না, x যে চলটা দেওয়া আছে, যেমন যে আলফাবেটগুলো দেওয়া থাকে x y z a b c, তেমনই ওগুলো তো আমরা জানি না, ওগুলোর মান বের করতে হবে। তাহলে আমরা এটাকে সমীকরণ কি জন্য বলবো, কারণ একটা সমান চিহ্ন আছে আর একটা চল আছে, এখান থেকে x এর মান বের করব। যেহেতু একটা সমান সমান আছে ওই জন্য দ্বিতীয় সমান সমান ইউজ করতে পারবো না, তাই জন্য বা লিখতে হয়। দেখো x এর সঙ্গে 2টা কি সম্পর্কে আছে, যোগে, যোগ 2। তাহলে এবারে 5 বসলো, ওপারে গেলে -2। এটা আয়নার মতো, যা থাকে উল্টে যায়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হবে, ওপারে গিয়ে এর সঙ্গে গুণ থাকলে ওপারে গিয়ে ভাগ হবে, ভাগ থাকলে গুণে হবে, বা x = 3। এটাই সমাধান। দেখো 2 নম্বর অঙ্কটা কি আছে, সরি 2 নম্বর, x - 5 ইকুয়ালস টু 0, বা x সমান x সমান কি আছে 0। তাহলে x সমান 0 থাকলেও -5টা বাড়ে গেলে +5 হয়ে যাবে। বা x সমান কত, 0-র সঙ্গে 5 যোগ হলে 5ই হয়। 3টা কি বলেছে, যে x প্লাস 9 ইকুয়ালস টু 9, বা x এর সঙ্গে 9টা যোগ আছে, ওপারে গেলে, ওপারে 9 ছিল, এরপর +9টা ওপারে গেলে -9 হয়ে যাবে। তাহলে বা x সমান কত হচ্ছে 0। 4 নম্বর, x - 8 ইকুয়ালস টু -8, বা x সমান -8 এপারে ছিল, এপারে থাকবে, -8টা ওপারে গেলে +8 হবে। তাহলে +8 - 8 0, বা x সমান 0। 5x ইকুয়ালস টু 20, বা x এর সঙ্গে 5টা কি সম্পর্কে আছে, গুণের, তাহলে ওপারে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 20 ভাগ 5, 5 কেটে 4 × 5 = 20। তাহলে x সমান 4। 6টা 7x ইকুয়ালস টু 14, বা x এর সঙ্গে 7টা কি সম্পর্কে আছে, গুণের, তাহলে ওপারে গেলে ভাগের হয়ে যাবে। তাহলে 14/7, 7 কেটে 2 14, x সমান 2। 7টা কি বলেছে, -8x ইকুয়ালস টু 40, বা x সমান কত হবে 40/, -8 আছে x এর সঙ্গে, তাহলে -8 ভাগ হয়ে যাবে, গুণে আছে, 8 কেটে 5, উপরে কি ছিল প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাই জন্য x সমান -5 হবে। 8টা কি বলেছে, -x/8 ইকুয়ালস টু 3। তাহলে x এর সঙ্গে দেখো এপারে মাইনাস আছে, এপারে মাইনাস দিয়ে দিলাম, কারণ এই মাইনাসটা এপারে গেলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর 8টা কি আছে, এবারে 3 ছিল, 3 থাকবে, 8টা ভাগ ছিল, গুণ হবে, আর মাইনাসটা এবারে চলে আসবে। এমনি উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করতে পারি, তখন এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, সেই মাইনাসটা। তাহলে x সমান -24। এরপর আছে
নয়টা কি বলেছে, 8x minus 3 equals to 21, বা 8x এর সঙ্গে -3 আছে, ওপারে গেলে +3 হবে, বা 8x = 24, বা x = 8 সঙ্গে গুণে আছে, ওপারে গেলে ভাগ হয়ে যাবে। 8 কত 24, 8 3 24, তাহলে x এর মান 3। একটু বড় করে নি সামান্য। আচ্ছা, 10-এরটা দেখো, x/8 - 2 equals to x। দেখো এতক্ষণ একটু সোজা ছিল, এটাও সোজা। দেখো এতক্ষণ আমার শুধুমাত্র একটা x ছিল, এখন দুটো আছে। তাহলে যেহেতু আমি সমাধান করব, x এর মান বার করবো, তাই x গুলোকে একদিকে নিয়ে আসবো। x/8, আর এপারে কি ছিল +x, এপারে এলে -x হবে। দাঁড়া, এটা করা যেতে পারে। দেখো আমার এবারে x ছিল, তো আমি এটাকে এক্সটাকে ঘুরিয়েছি, x কে 8 দিয়ে ভাগ করেছি, আর এটা শুধু x আছে, তাহলে এইটা নিশ্চয়ই বড়। চেষ্টা করো বড়টাকে এদিকে রাখতে। তা আমি একবার লিখতে বোঝার সুবিধার্থে আর একবার লিখছি, এটা লেখা যেতেই পারে। মানে 2 = x হলে x = 2 লেখা যায়। তাহলে দেখো x, আর এবারে কি আছে +1/8, তাহলে এটাকে -1/8, এটাকে এবারে নিয়ে আসলাম -2, বা x, দেখো এর নিচে কিছু মানে কি 1 আছে, আমার 8 লসাগু হবে, 8x - x। দেখো 8 1 8, আর 1 এলো তো ভাগফল, আর 1 এর সঙ্গে x গুণ করলে x হয়, ওই জন্য -2। তাহলে বা 7x/8 equals to -2, বা x equals to, দেখো -2, 8টা ভাগ আছে, ওপরে গেলে গুণ হবে, আর 7টা গুণ আছে মানে উপরে আছে, নিচে চলে আসবে। কত হচ্ছে -16/7। বা x = এটা কি হয় 16/8, তো তাহলে দেখো 16, 7 দুগুণে 14, 2, 7 পূর্ণ 2 এর 7, তাহলে এটাকে লিখতে পারি -2 পূর্ণ 2 এর 7। এরপর আসছে 11টা, x/7 + 7 equals to 0। তাহলে বা x = দেখো x/7 +7 ওপরে গেলে -7 হবে, তাহলে বা x = কি, এবারে ভাগ আছে, ওপরে গেলে গুণ হবে, -7 গুণ 7, বা x = -7 7 49। এটা উত্তর। 12টা কি বলেছে, x/3 - 1 equals to 2x। বা দেখো এইটা x কে 3 দিয়ে ভাগ করছে, মানে এর থেকে নিশ্চয়ই অবশ্যই ছোট, এটাকে এপারে নিয়ে যাব, লিখতে পারি 2x - x/3, কারণ এপারে প্লাস ছিল, ওপারে মাইনাস হয়েছে, সমান -1, কারণ এই একা পড়ে আছে, এটা এপারে নিয়ে চলে যাবে, একা পড়ে থাকে। তাহলে বা 3 লসাগু হবে, 3 দুগুণে 6x, মাইনাস বসবে x সমান -1, বা 6x থেকে x বাদ দিলে 5x হয়, সমান 3, সমান 1 -1, বা x সমান কি হয় -1 এর সঙ্গে 3টে এপারে ভাগ আছে, ওপরে গেলে গুণ হয়ে যাবে, ওপরে ওটা গুণ আছে, নিচে এলে ভাগ হয়ে যাবে। তাহলে বা x সমান কত পেলাম -3/5। এরপর আসছে 13টা কি বলছে, 3x + 1/3 equals to 2x। একই, দেখো এখানে কি আছে, এখানে 3x আছে, তাহলে এটার থেকে এটা বড় এটার থেকে,
তাহলে আমরা লিখতে পারি 3x, এটাকে এপারে নিয়ে আসবো, কিছু নিয়ে মানে কি আছে, প্লাস আছে, এবারে আনলে -2x হবে, আর এবারে প্লাস 1/3 ওপারে গেলে -1/3 হয়। তার 3x থেকে 3টে x থেকে 2টো x বাদ দিলে একটা x পড়ে থাকে, x সমান সমান -1/3 হয়ে গেল। এরপরে 14, 6x - x/2 = 11। এখানে এক্সগুলোকে এক জায়গায় করা আছে, অসুবিধা নেই, কিছু করতে হবে না। দেখো এখানে কিছু মানে 1 আছে, এই দুটো লসক কত 2 হবে, 6 দুগুণে 12x মাইনাস 2 1 কে 2 1 x সমান সমান 11। দেখো 12 থেকে যদি আমি 1 বাদ দিতে থাকি কি হয়, 11x/2 সমান সমান 11, বা x সমান সমান 11 গুণ 2/11 কেটে গেল। তা কত পড়ে রইল, বা x সমান সমান 2, এটাই অ্যান্সার। এরপর আসছে এরপরে 15টা হবে। কি বলছে, x/3 মাইনাস x/4 সমান সমান 0, বা আমরা কি জানি, সমাধান করব 3 4 12 লসাগু, কারণ পরস্পর মৌলিক সংখ্যা। 4x মাইনাস 3x সমান সমান 0, বা 4টে থেকে 3টে বাদ দিলে x হয় x/12 সমান সমান 0, বা x সমান সমান 0 × 12। তাহলে 0-র সঙ্গে যা গুণ হয় 0 হয়, তাহলে x এর মান 0।